প্রথমে মেয়েকে দেখতেই দেয়নি। আমরা বারবার পুলিশকে বলেছি একবার দেখতে দিন, দেখতে দেয়নি। 4 ঘন্টা পরে দেখেছি। বাড়িতে নিয়ে এসে মেয়েকে দেখতে পেরেছি। দাহ করা নিয়ে খুবই তাড়াহুড়ো ছিল। আজ তক বাংলাকে মেয়ের মুখ দেখানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভয়ার মা। জাস্টিস ফর আরজি করে এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছেন এই সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর বিভিন্ন জায়গায় ধিক্কার মিছিলে পা মিলিয়ে আরজি করে ডাক্তারি পড়ুয়ার খুনের বিচার চেয়েছেন সবাই। এই অবস্থায় অভয়ার মা বাবার সঙ্গে দেখা করেছিলাম আমরা। সেখানে ঘটনার দিন তাদের মেয়ের সঙ্গে দেখা করতে না দেওয়া নিয়ে বলেন, প্রথমে মেয়েকে দেখতেই দেয়নি। আমরা বারবার পুলিশকে বলেছি একবার দেখতে দিন, দেখতে দেয়নি। 4 ঘন্টা পরে দেখেছি। বাড়িতে নিয়ে এসে মেয়েকে দেখতে পেরেছি। দাহ করা নিয়ে খুবই তাড়াহুড়ো ছিল। শুনে নেই একান্ত সাক্ষাৎকারে আজ তক বাংলাকে অভয়ের মা বাবা কি বললেন। আপনাদেরকে ঠিক মতো দেখতেও দেয়নি? প্রথমে তো দেয়নি। আমরা তো গিয়ে ফার্স্ট আগে মেয়েটাকে দেখবো এই অবস্থা তো ভাবতে পারিনি। আমি বারবার পুলিশকে বলেছি আমাদের মেয়েটাকে দেখতে দিন, দেখতে দেয়নি। মেয়ের মুখটা কাছ থেকে দেখতে পারেননি? পরে দেখতে পেরেছি, 4 ঘন্টা পরে দেখছি। 4 ঘন্টা পরে দেখতে পেরেছি, কিন্তু যখন একদম বাড়িতে এসে ঘরে নিয়ে গেছি তারপরেই মেয়ের মুখটা দেখতে পেরেছি। তার আগে শান্ত হবে। কোথাও কি একটা তাড়াহুড়ো ছিল সবকিছু দহন করার জন্য? একটা তাড়াহুড়ো ছিল, সেদিন খুব তাড়াহুড়া ছিল ওদের, খুব তাড়াহুড়া। একই সঙ্গে অভয়ের মা বাবা আমাদের জানান, ছোটবেলা থেকে ওর খুবই ইচ্ছা ছিল ডাক্তার হবার। আমরা যতটা পারি চেষ্টা করেছি। সবসময় ও পড়াশোনার মধ্যে থাকতো, ভালো রেজাল্ট হয় ওর, যাতে ভালো রেজাল্ট হয় তাই জন্য কিন্তু সবসময় পড়াশোনা করতো। ও চাইতো এমডিতে গোল্ড মেডেল পেতে। সেদিনও লিখে রেখেছে, আমার এমডিতে গোল্ড মেডেল আমি পাবো। ওর ছোটবেলা থেকেই ডায়েরি লেখার নেশা ছিল। প্রত্যেক দিন পরের দিন কি করবে, কতটা করবে সব লিখতো। ও প্রধানত রুটিন লিখে রাখতো। আজ পর্যন্ত কলেজ থেকে কেউই যোগাযোগ করেননি। আমরা মেয়েকে ওনাদের দায়িত্বেই পাঠিয়েছিলাম। কিছুতেই শক্ত থাকতে পারছি না। শুনে নেই একান্ত সাক্ষাৎকারে আজ তক বাংলাকে অভয়ার মা বাবা কি জানালেন। একদম ছোটবেলা থেকে ওর খুব ইচ্ছা ছিল, বাপি আমি ডক্টর হব, এবং আমরা তার জন্য যতটা চেষ্টা করেছি, যতটা আমরা পারি, কিন্তু ও সবসময় পড়াশোনার মধ্যে থাকতো, যাতে ভালো রেজাল্ট হয়, এবং সবসময় চাইতো এমডিতে আমি গোল্ড মেডেল পাবো। সেদিনও লিখে রেখে গেছে, আমার এমডিতে গোল্ড মেডেল চাই। মেয়ের কি ডায়েরি লেখার অভ্যেসটা খুব ছোটবেলা থেকে? প্রত্যেক দিন পরের দিন কি ও করবে, কতটা পড়বে, সব রুটিন লিখতো, সব লিখে রাখতো। আচ্ছা, একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই। আপনাদের তো জানানো হয়েছে অনেক পরে, 10টার উপরে, 11টার কাছাকাছি। 11টার সময় জানানোই বা কেন হয়েছিল সেটাই তো বুঝতে পারছি না। 4টের সময় আমার মেয়েদেরকে দেখতে দেওয়া হয়েছে। এতক্ষণ ধরে আমাদের ওখানে নিয়ে বসিয়ে রাখার কি যুক্তি ছিল তারাই জানেন। কিন্তু কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এতক্ষণ ধরে কোনো কথা, প্রিন্সিপাল তো সে বলেনও নি যে এর জন্য আমি দুঃখিত বা চেষ্টা করছি দেখি কি করা যায়। কোনো আজ পর্যন্ত কেউ আমাদের সঙ্গে কলেজ থেকে এখনো যোগাযোগ করে, এবং জুনিয়ররাও না। আমরা তো মেয়েটাকে ওনাদের দায়িত্বেই পাঠিয়েছিলাম। ওখানে একটা অন ডিউটি ডক্টর, আমরা তো ভাবতেই পারিনি ওখানে ও সিকিউরিটি ছাড়া এভাবে ও চরম পরিণতি হয়ে যাবে। যেদিন ও আরজি করে চান্স পেয়েছিল, ওর বাবা ওকে ডেকে বলছিল, মা আজকে আয়, তুই আমার পাশে বসে থাক, আমরা 3 জনে একটু বসে থাকবো, আর কিচ্ছু করবো না। এত আনন্দ পেয়েছিলাম, আর সেখানেই আমার মেয়ের প্রাণটাই চলে গেল। বুঝতে পারছি কাকু, শক্ত হতে হবে। আমিও একটা মেয়ের মা, আমারও বাড়িতে আজকে কিন্তু পারছি না। কিন্তু এই যে পরিস্থিতি, কিছুতেই শক্ত থাকতে পারছি না, ভেঙে পড়ছি আপনা থেকেই। তবুও চেষ্টা করছি লড়াইটা যদি লড়তে পারি। এবং আমরা যে হাইকোর্টে কেস করেছিলাম, আমরা এটা সুষ্ঠু একটা তদন্ত চেয়েছিলাম। সিবিআই যে আমরা সরাসরি চেয়েছি তা কিন্তু না, কোর্ট মনে করেছে সিবিআই কে দেওয়া উচিত, সেই জন্য কোর্ট দিয়েছে। কিন্তু সিবিআই যে কি প্রোগ্রেস করছে সে সিবিআই জানে। আমরা কোনো রাজনীতির রঙও চাই না, সিবিআই ইডি কিছুই বুঝি না। আমরা চাই মেয়ের দোষীদের পূর্ণ তদন্ত হয়ে পুরো বিচার ব্যবস্থা, দোষীদের শাস্তি এবং বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে সহযোগিতা করবে। আচ্ছা, বড় হলে তো মেয়েরা মায়ের বন্ধু হয়। আপনার কার সাথে ভালো সম্পর্ক বেশি? সব আমার সঙ্গে শেয়ার করতো। এমনকি ডিউটি শেষে আবার আমার মেয়ে চেম্বারে যেত, চেম্বার থেকে বাড়ি এসে টিভিটাও বন্ধ করে দিত, বন্ধ করে আমাকে টেনে নিয়ে ঘরে চলে যেত, মা সারাদিন তো আমি বাড়ি ছিলাম না, এখন আমার সাথে থাকো।
আমি অনেকের কাছেই শুনেছি হাতের লেখা একদম মুক্তোর মতো। হাতের লেখা, ওটা আমার থেকেই শিখেছিল মেয়ে। তার প্রেসক্রিপশন আমরা দেখেছি, কারণ সোদপুরে আমাদেরও অনেক পরিচিত ওনার কাছে দেখাতে আসতেন, তারা বলতেন যে মুক্তোর মতো হাতের লেখা। এখানে সবাই বলছেন যে রাত বিরেতে ডাকলেই পাওয়া যেত, সবার বাড়ি বাড়ি গিয়ে দেখে। কোভিডের সময় মানে এক একদিন 3-4 দিনও বাড়িতে আসতো না, মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটাল থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে যেত, আর বাড়িতেই আসতে পারতো না, পরিষেবা দিতে হতো ওখানে। সবাই পেশেন্ট দেখতে ভীষণ ভালোবাসতো আমার মেয়ে। আচ্ছা, এই যে টানা 36 ঘন্টা ডিউটির কথা আমরা শুনেছি, এটা কি মাঝে মধ্যেই পড়তো? সপ্তাহে মাসে 4টে করে প্লাস একটা, 4টে প্লাস একটা পড়তো আর কি। প্রত্যেক সপ্তাহে একটা মানে 36 ঘন্টা পড়তো, প্লাস একটা মানে রোববার মাসে একটা রোটেশন পড়তো, ওটা রোববার হতো। আচ্ছা, এই যে কখন বেরোতেন আর কখন আসতেন? বৃহস্পতিবার 8টা 10-এ বাড়ি থেকে বেরিয়েছিল, বৃহস্পতিবার আউটডোর ডিউটি, 4টে-5টে বাজতো আস্তে আস্তে। আর বৃহস্পতিবার পরের দিন শুক্রবারে 4টে নাগাদ বাড়ি ফিরে আসতো। কিন্তু সকালেও তো ঘুম থেকে উঠে একবার ফোন করতেন বাড়ি। একদম ডিউটি জয়েন করার আগে ফোন করে নিত। সেদিন যখন সকালে ফোনটা এলো না, কখনো কি? আমি করেছিলাম, আমি দুবার করেছি, উনি বাড়িতে ছিল না, আমি দুবার করেছি। 8:30 নাগাদ ও ফোন করে, যেহেতু 8:30টার সময় আমি দুবার ফোন করেছি, ফোন তোলেনি। আমি ভেবেছি অন্য কাজে ব্যস্ত আছে, হয়তো তাড়াতাড়ি রাউন্ড শুরু হয়ে যাবে। চিন্তা করা যায় না, আমরা কোনোদিন এরকম স্বপ্নেও ভাবিনি আর কি। এতদিন ধরে যে আমরা স্বপ্ন দেখছিলাম, একটা রাত্রে সব স্বপ্ন চুরমার করে দিয়েছে সব দুষ্কৃতীরা। এখন যদি বিচার পাই কিছুটা আমাদের মনের শান্তি হবে, এই ছাড়া আর কি বলবো। একান্ত সাক্ষাৎকারে আমাদেরকে অভয়ার মা বাবা জানালেন, প্রথমে মেয়েকে দেখতেই দেওয়া হয়নি। আমরা বারবার পুলিশকে বলেছি একবার দেখতে দিন, দেখতে দেয়নি। 4 ঘন্টা পরে দেখেছি, বাড়িতে নিয়ে এসে মেয়েকে দেখতে পেরেছি। দাহ করা নিয়ে খুবই তাড়াহুড়ো ছিল। আজ তাক বাংলাকে মেয়ের মুখ দেখানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভয়ের মা। অভয়ের মা আরো জানিয়েছেন যে ঘটনার দিন তাদের মেয়ের সঙ্গে দেখা করতে না দেওয়া নিয়ে তিনি বলেন তারা বারবার পুলিশকে বলেছেন একবার দেখতে দিন। 4 ঘন্টা পরে দেখতে দিয়েছে তাকে। বাড়িতে নিয়ে এসে দাহ করার আগে তারা তাকে দেখেন, এবং দাহ করা নিয়ে পুলিশের নাকি খুবই তাড়াহুড়ো ছিল। সবকিছু তাড়াহুড়া ছিল ওদের, খুব তাড়াহুড়া। আপনাদেরকে ঠিক মতো দেখতেও দেয়নি? প্রথমে তো দেয়নি। আমরা তো গিয়ে ফার্স্ট আগে মেয়েটাকে দেখবো, এই অবস্থা তো ভাবতে পারিনি। আমি বারবার পুলিশকে মানে বলেছি আমাদের মেয়েটাকে দেখতে দিন, দেখতে দেয়নি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।